হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি বানাচ্ছি ভেজিটেবল থাই চিকেন চাউমিন। কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই খাবারটা খেতে খুবই মজা হয়, বাচ্চারা তো অনেক পছন্দ করে, টিফিনেও দিতে পারেন, আর বিকেলে নাস্তা হিসাবে সকলে বসে একসঙ্গে খেতে পারেন। অতিথি আসলে ওনাদেরকেও দিতে পারেন। মানে ঘরে থাকা সবজি, ডিম, বিভিন্ন জিনিসপত্র দিয়ে এরকম করে রান্না করতে পারেন। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি কয়েক রকমের ভেজিটেবল: ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজকলি, মরিচ, চিকেন, থাই নুডলস। এই নুডলসটা আমি নিউ মার্কেট থেকে সবসময় কিনে নেই। আর নিয়েছি ম্যাগি মশলা, নিয়েছি 3 রকমের সস। প্রথমে ফুটন্ত পানিতে থাই প্যাকেট নুডলসটা কেটে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। এবারে কেটে রাখা যে ফুলকপি সেইটা দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য নুডলসের সঙ্গে একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে ধুয়ে কিছু সময়ের জন্য পানি ঝরাতে রেখে দিলাম। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। চুলাইতে ফ্রাই প্যান দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি একসঙ্গে কখনোই বেশি বেশি লবণ দিব না, যখন যা দিচ্ছি সেইভাবে পরিমাপ করে লবণটা দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে আলাদা একটা বাটিতে ডিম নিয়ে ফেটে রেখে দিচ্ছি। তো আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এদিকে চিকেনটাকেও দেখে নিচ্ছি কতটা হয়েছে। তো হয়ে এসছে। এবারে আমি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝাল কেমন খাবেন সেই চিন্তা করে মরিচটা দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, কাঁচামরিচ দিয়ে চিকেনের সঙ্গে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েই নাড়াচাড়া করব না, কিছু সময় রেখে যখন একটু হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে করে সব কিছুর সঙ্গে মিলিয়ে দেব। এখন ডিমটাকে আমি একটু গোটা গোটা রেখে মিলিয়ে দিচ্ছি। তো আমার ডিম, চিকেন এগুলো হয়ে গিয়েছে। এখন আমি পর্যায়ক্রমে সব কিছু দিয়ে দিচ্ছি। তো গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো এটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সব কিছু হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। তো পেঁয়াজকলিটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এগুলো সব মিশানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে আবার এগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিলাম। এবারে পুরো 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমার মিশানো হয়ে গিয়েছে। আর নুডলসটাকেও দেখিয়ে দিচ্ছি, একবারে ঝরঝরে সুন্দর হয়ে আছে। তো এই পর্যায়ে এখন আমি নুডলসটাকে দিয়ে দিব। তো নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। আর থাই নুডলস, চাউমিন রান্না করার সময় এই সসটা দিলে খেতে খুব ভালো হয়, ঘ্রাণটাও ভালো আসে। তো আমি এই সসটা দিয়ে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আমি কোনো টেস্টিং সল্ট বা অন্য কোনো কিছু ব্যবহার করব না, এতে খাবারের স্বাদ ভালো থাকে না। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। তা আমার রান্না প্রায় হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে মিশে গিয়েছে। তা আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। আর আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক দিয়ে সঙ্গে থাকবেন।